পুরন ঢাকার হাজির বিরিয়ানি তো আমাদের সবারই পছন্দ। বিরিয়ানি বা তেহেরি যেটাই বলি, সেটা বাসায় কীভাবে বানালাম সেটা রেসিপি শেয়ার করবো। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি। একটা মশলা রেডি করে নিচ্ছি, জয়ফল, জয়ত্রী, গোলমরিচ, এলাচ, লং, দারচিনি, এগুলোকে ভালো করে আমি ব্লেন্ড করে নিব যাতে গুঁড়া করা হয়। না ভেজেই আমি কিন্তু গুঁড়ো করে নিব। এরপর একটা হাঁড়িতে সরিষার তেল দিয়ে দিলাম, যেহেতু তেহেরিটা সরিষার তেলেই করা হয়। তারপর পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিব, কিন্তু লাল লাল করে না, একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিব। এরপর ভাজার পর আমি এখানে মাংস দিয়ে দিলাম। আপনি এখানে গরুর মাংস অথবা খাসির মাংস যে কোনোটা ইউজ করতে পারেন। আমি গরুর মাংসকে ছোটো ছোটো স্লাইস করে নিচ্ছি। আর এখানে 3.5 কেজির মতো মাংস ছিল, সেই অনুযায়ী আমি মশলাটা ইউজ করছি। শুরুতে যে মশলাটা দিছি না, ব্লেন্ড করছি, সেই মশলাটাকে এখানে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিছি ধনে গুঁড়া, জিরা গুঁড়া, যেই মশলাগুলো দেখেছেন আস্ত, সেই সবগুলো মশলাই আমি এখানে অ্যাড করছি, যেহেতু 3.5 কেজি মাংস ছিল। যে পরিমাণটা একটু বুঝে নেবেন প্লিজ। এরপর আমি এর মধ্যে যে বললাম ধনে গুঁড়া, জিরা গুঁড়া আর ব্লেন্ড করে রাখা গুঁড়া মশলাটা দিয়ে ভালো করে কষায় কষায় রান্না করে নেব। কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, কোনো ধরনের পানি দেওয়া ছাড়াই আমি এটাকে কষিয়ে কষিয়ে রান্না করে নিচ্ছি। মাংস থেকে যে পানিটা ছেড়ে দিছিল, সেই পানিটা দিয়ে মাংসটাকে সুন্দর করে কষানো হচ্ছে। এপাশে কিছু ছোট আলু আমি ভেজে নিচ্ছিলাম, একটু হালকা হালকা করে ভেজে নিয়ে সময় নিয়ে ভাজলে আলুটা ভালো সেদ্ধ হয় আর কি। তারপরে এই যে মাংসটাকে ভালো করে কষানোর পর আমি এখানে একটু পানি অ্যাড করে দিয়েছিলাম, গরম পানি, মাংসটাকে সেদ্ধ করার জন্য। ছোটো ছোটো করাতে মাংস সেদ্ধ হতে বেশিক্ষণ লাগে নাই। তো পানিটা দিয়ে সুন্দর করে মাংস সেদ্ধ করে একদম তেল উঠে আসার পরে মাংসটাকে আমি মশলা থেকে আলাদা করে নিচ্ছি। তো এরপর মাংস থেকে যে মশলাটা ছিল সেটার মধ্যে চাল দিয়ে দিলাম। 3.5 কেজি মাংসের সাথে আমি এখানে 1.5 কেজির একটু বেশি, 2.25 কেজির মতো চাল ইউজ করছি। তো এই চালগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। চালগুলোকে ধুয়ে আমি পানি ঝরিয়ে রাখছিলাম কিছুক্ষণ। তারপর এখানে এই যে মশলার সাথে ভালো করে মিক্স করে ভেজে নিলাম। মশলার সাথে মোটামুটি মিনিট 10 মতো ভেজে আমি এখানে গরম পানি দিলাম। আর আমি এখানে পানি ইউজ করছি, যে পরিমাণ চাল দিছি তার ডাবল, 2 কেজি চাল হলে 4 কেজি পানি, 4 কেজি পানির মধ্যে আবার 1 লিটার দুধ ইউজ করছি, 3 লিটার পানি দিছি, এরকম আর কি। তারপরে এখানে যে একটু ফুটে আসলে আলুগুলো দিয়ে রাখলাম ভেজে রাখা, তাহলে আরও ভালো করে সেদ্ধ হবে। ভাজার সময় দেখলাম যত ভালো করে সেদ্ধ হয় নাই, তাই আমি আগেই দিয়ে দিছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, তারপর কাঁচামরিচ দিয়ে ভালো করে চালটাকে ফুটায় নিব। এই যে চালটা যখন একদম পানি শুকায় আসবে, চালটা একটু সেদ্ধ হয়ে আসবে, তখন এর মধ্যে এই যে আগে থেকে উঠিয়ে রাখা মাংসগুলো অ্যাড করে দিলাম। এটাকে এখন ভালো করে নেড়ে চেড়ে দমে দিয়ে দিব। তেহেরি এভাবে সাধারণ তেহেরি রান্না করলে না খেতে মজা লাগে। আমি যেহেতু কালো গোলমরিচ ইউজ করছি, এই জন্য কালারটা কালো আসছে। আপনি যদি সাদা গোলমরিচ ইউজ করতেন, তাহলে কিন্তু একটু সাদা সাদা আসবে, এরকম কালো হবে না দেখতে। তখন লুকটা আর একদম অথেন্টিক লাগবে আর কি। বাট টেস্ট ওয়াজ আসলে অনেক মজা ছিল। তো এই যে সুন্দর করে দম থেকে একবার উল্টে উপরের রাইসগুলো নিচে দিয়ে দিলাম, নিচের রাইসগুলো উপরে নিয়ে আসলাম। দেখেন মাশাআল্লাহ সুন্দর হয়েছে কিন্তু নিচেরগুলো। এখন এটাকে আরেকবার আমি দমে দিয়ে দিব। দমে দেওয়ার আগে কিছু কাঁচামরিচ দিয়ে দিব আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। আমার কাছে এই তেহেরি বা বিরিয়ানিতে পেঁয়াজ বেরেস্তা খুবই মজা লাগে, এই জন্য আমি বেশি করে দিয়ে দিই আর কি। তো এই যে আমার তেহেরি রান্না একদম কমপ্লিট। কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।